আজকে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার থাকার জন্য একটা নির্ধারিত রুম আমাকে দেয়া হয়েছে। তো সেখানে আমি দুপুরবেলা বিশ্রাম করছিলাম। তখন দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন আমার দরজার ভিতরে খুব জোরে জোরে কেউ নক করছে। তো আমি গিয়ে যখন দরজা খুলি তখন দেখি একজন মুরব্বী। সেই মুরব্বী এর আগেও আমার রুমে এসেছিলেন, তিনি এখানে থেকেছেন, এবারও এসেছেন। কিন্তু এবার এসে উনি এমন কিছু কাজ করেছেন যেগুলো আমার কাছে খুবই অসৌজন্যমূলক মনে হয়েছে। প্রথমত, তিনি যেভাবে এসে দরজা ধাক্কানো শুরু করেছেন, স্বাভাবিকভাবে কোনো মানুষ এভাবে দরজা ধাক্কা দেয়া নক করা উচিত নয়। দ্বিতীয়তে, তিনি যেই কাজটা করেছেন, ওনার কিছু ভিজা কাপড় ছিল, সেগুলো আমার বিছানার উপরে তিনি রেখে দিয়েছেন। তারপর যেখানে যেখানে আমার কাপড় টানানো ছিল সেখান থেকে কাপড়গুলো নামিয়ে তিনি নিজের কাপড়গুলো সেখানে ছড়িয়ে দিচ্ছেন। আমার কাছে যে জিজ্ঞাসা করতে হবে এর প্রয়োজন পর্যন্ত তিনি বোধ করছিলেন না, এবং আমার যেখানে শুকনা কাপড় ছিল সেখানে পর্যন্ত তিনি তার ভিজা কাপড় ছড়িয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে যখন আমি আমার রুমের মধ্যে আসি তখন দেখি যে আমার রুমের পাশে যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমের মধ্যে থেকে খুবই দুর্গন্ধ আসছে, পানের দুর্গন্ধ। অথচ উনি বয়সে আমার থেকে অনেক বড়, আমার দাদার বয়সী হবেন। ওনার বয়স বেড়েছে ঠিক, কিন্তু সেই সাথে সাথে যে ম্যানার্সগুলো ওনার ডেভেলপ করার দরকার ছিল সেগুলো তিনি করতে পারেননি। ওনার এই আচরণগুলোর কারণে যে একজন মানুষ কষ্ট পেতে পারেন এটা ওনাকে দেখে মোটেও মনে হচ্ছিল না। ওনার কাছে মনে হচ্ছিল এটাই তো স্বাভাবিক আচরণ, এরকম মানুষের সাথে তো এরকম আচরণ করা খুবই স্বাভাবিক। কিন্তু এই বিষয়টা উনি মোটেও উপলব্ধি করতে পারছিলেন না যে ওনার এমন আচরণের কারণে অনেকে মনে কষ্ট পেতে পারে। অথচ উনি এমন একজন ব্যক্তি যিনি তাবলীগের মধ্যে অনেক দীর্ঘ সময় ব্যয় করেছেন। তাবলীগের মধ্যে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে শেখানো হয় যে কোনো মুসলমান যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, কিন্তু তিনি এই বিষয়টা মোটেও আত্মস্থ করতে পারেননি। আমাদের উচিত আমরা যখন অপর মানুষের সঙ্গে কোনো আচরণ করব, আমাদের আচরণ যেন মার্জিত হয়, আমাদের কথাবার্তা যেন মার্জিত হয়। আমার পক্ষ থেকে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যেটার মাধ্যমে আমার অপর ভাই বা অপর বোন কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।